বড় বৌদি, পর্দা এসে গেছি। বড় বৌদি শোনো শোনো শোনো। কি হচ্ছে ছোট্ট বাবু? আচ্ছা শোনো, যেটা বলতে এলাম সেটা হচ্ছে পয়লা বৈশাখের মিটিংটা এবারে সেরে ফেলি তাহলে আমরা। হ্যাঁ করো না, আমার তো কোনো অসুবিধা নেই। এই যে এই খিটখিটে বুড়ো সারাক্ষণ সবার সঙ্গে কিট 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 করছে। আবার কিসের পয়লা বৈশাখ মিটিং? তোমার বড় বৌদি বরাবর পুজো দিতে যায়, পুজো দিতে যাবে সকলের মঙ্গলার্থে, ব্যাস হয়ে গেল। আবার কি হয়তো একটু মিষ্টি মিষ্টি আসবে, ব্যাস। আর কি চাই? তোমার কি কথা? বাড়িতে একটা নতুন বউ এসেছে সদ্য বিয়ে হয়ে, তা সে এসছে, তার অনারে বড় করে একটা পয়লা বৈশাখ আয়োজন হবে না? মিষ্টি খাইয়ে দেবে? ও যেন বাপের বাড়িতে মিষ্টি খেতে পারতো না। ফুত কথা বলে সব। আবার কি চাই বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। এই যে কেমন আছো সবাই? পুটু দিয়ে এসে গেছে, ব্যাস আর কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ, গুড। পুটু স্কুলে যাচ্ছ? হ্যাঁ, ভাবলাম যাওয়ার সময় একবার দেখা করে যাই, যদি ফেরার পথে আসতে না পারি। না না পুটুদি, ওসব আর চলবে না। যাওয়ার পথে ফেরার পথে বারবার তোকে আসতে হবে। তার কারণ হচ্ছে পয়লা বৈশাখের মিটিং শুরু হয়ে গেছে। হইচই করা হবে। 100 বার নতুন বউ গুনগুন বাড়িতে এসেছে, তার স্বার্থে তো এবছর পয়লা বৈশাখ ভালো করে করতেই হবে নাকি? হ্যাঁ, তা তো বটে। ঠাকুরজির বিয়ে হলো, পয়লা বৈশাখের দিন ভালো দিন, ওদেরকে আসতে বলবো না? তারপর গুনগুনের বাবা মাকে বলবো, রূপাঞ্জনের বাবা মাকে বলবো, বলো এদের তো বলতে হবে। হ্যাঁ এই তো আমি জাস্ট ভাবছিলাম কখন আমার মা বাবার প্রসঙ্গটা আসে, স্টার্ট করে চলে এলাম, শুনে কারেক্ট আছে। আরে ঠিক সময় মতো সবাই চলে আসবে, কেউ বাদ পড়বে না। তারপর শোনো না, মিষ্টির বাপের বাড়ি, মিষ্টির বোনরা আছে, ওরা আসতে চায় না, কিন্তু ওদের বলতে তো আমাদের হবে। বাবা চা। মেচকা নাও। দাও 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 দাও। এই যে আমার মিষ্টি মা ঠিক বোঝে কখন চাটা প্রয়োজন। এই তোর মুখটা শুকনো কেন রে? হ্যাঁ না না কিছু হয়নি, এমনি মানে শরীরটা না ঠিক ভালো লাগছে না গো পুটু বেশি। ও বৌদি ভাই, কি হয়েছে গো তোমার? শরীরটা ভালো নেই? আরে বাবা কতবার বলেছি এত কাজ তোমাকে করতে হবে না, একটু বিশ্রাম নাও তো, রেস্ট করো তুমি এখন। আরে বাবা গুনগুন, আমার তেমন কিছু হয়নি। মিষ্টি, হ্যাঁ তোমার শরীর খারাপ লাগছে? আচ্ছা তুমি আমাকে বললে না কেন? আমিই তো চাটা করে দিতাম। ও ছোট মা, তুমি আবার কি চা করবে বলো তো? তুমি তো রান্না করছো। আরে আমার তেমন কিছু হয়নি, ঠিক আছি। আজ এবারই ছন্দ ভেঙে গেল যে একজন অফিসে গেল আর একজন গেল না, বাকিরা না যাওয়া সত্ত্বেও এবারই ছন্দটা ভেঙে গেল না। আরে যাবো বড়দা, যাবো। বেরিয়ে তো মানে এইসব জামা কাপড় পরে অফিস যাবো বলেই তো বেরিয়েছি, কারণ কালকে তো আবার পয়লা বৈশাখের ছুটি, তারপরে আবার 2-3 দিন ছুটি নিতে হবে, কারণ পয়লা বৈশাখে আয়োজন হবে, হইচই হবে, গায়াতে পায়ে ব্যথা হবে, সবই তো আমাকে করতে হয় না। ঠিক করেছি, ঠিক করে আমিও আজকে অফিস যাচ্ছি। ঘন্টা 3-4 কোনো ক্রমে কাটিয়ে দিতে পারলেই তো হলো। আমি ঘন্টা 2 থেকে চলে আসবো। আর পুটু দিয়ে এসে গেছে, ব্যাস। পুটু দি কালকে আসছিস তো তোরা? হ্যাঁ, নেমন্তন্ন করলেই আসবো, আমার আর কি, না করলেও আসবো। কিন্তু দাদা, জামাইকে যদি নেমন্তন্ন না করো, সে আসবে কিনা বলতে পারছি না। হ্যাঁ, সবাইকে নেমন্তন্ন করো, যা খুশি করো, সবাইকে ডেকে এনে খাও। আমার আর কি, যা খুশি তাই করো। আমার খুব আনন্দ হচ্ছে যে আমার ভাইরা সব স্বাবলম্বী হয়েছে, তারা দায়িত্ব নিয়ে এরা এইগুলো সমস্ত করবে। তবে একটা কথা বলে দিচ্ছি, টাকা কিন্তু আমার কাছে কেউ চাইতে পারবে না। কে দেবে টাকা? আমাদের কি টাকার গাছ আছে? তোমার কি মনে হয় আমার কাছে টাকার গাছ আছে? তোমার টাকার গাছ না থাকতে পারে, কিন্তু তোমার কাছে টাকা আছে। কে বলেছে তোমার কাছে আমার কাছে টাকা আছে? কখন বলেছি আমি? কত কষ্ট করে এই সংসারটা চালাই সে একমাত্র আমিই জানি। কেন? আমাদের নামে যে টাকাগুলো জমিয়েছো সেখান থেকেই দিয়ে দাও। খবরদার বলছি, তুমি আমার মাথা গরম করাবে না। তুমি কিন্তু এই বাচ্চাদের উস্কাচ্ছ। বাচ্চা? চৌ বাচ্চা সব। কে বাচ্চা এখানে? কে বাচ্চা? কে?
তুমি তো একটা বুড়ো, কদিন বাদে রিটায়ার করবে। তোমার লজ্জা করে না? তুমি শিং ভেঙে বাছুরের দলে ঢুকছো। আমাকে শিং ভেঙে বাছুরের দলে ওরা নেয়, তাই তোমাকে নেয় না, তাই তোমার ঢোকা হয় না। জেলাস কোথাকার। এই যে আরেকজনের শুরু হয়ে গেল জল তরঙ্গ। কি কি বলে তুমি? বেশ করেছি বলেছি, বেশ করেছি। এটা গিন্নি মিন্নি মানুষ হয়েছ, কোনো রাস নেই, কাউকে শাসন করতে পারো না, আবার গিন্নি হয়েছে বাড়ির, বাড়িটাকে উচ্ছন্ন পাঠাচ্ছ। বর্দা, আমি এক্ষুনি এসেছি, এক্ষুনি যদি ঝগড়াঝাটি শুরু করো আমি কিন্তু দেখবে কি করি। তুই আমার অবস্থাটা বুঝতে পারছিস পুটু? এরা আমাকে নিঃস্ব করে ছাড়বে, দুদিন অন্তর অন্তর কিছু না কিছু একটা লেগেই আছে। ও বৌদি ভাই, কি হয়েছে তোমার? ও একই কথা, বমি হচ্ছে, খাবার টাবার হজম হয়নি, বলছিল শরীরটা খারাপ, একটু আগে বলছিল শরীর খারাপ। হ্যাঁ তাই তো তাই তো। দেখো 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 কি হলো দেখো। হ্যাঁ হ্যাঁ বর্দি, আমি যাচ্ছি। তাই দেখছি আজকে আসার পর থেকে ওর আজকে কোনো জোশ নেই। দেখ ভ্যাবা করে কাঁদছে না, কথা বলছে না, হাসছে না। কি হয়েছে রে? আরে নিশ্চয়ই কিছু খাইয়েছে এরা। এ বাড়িতে তো লুকিয়ে লুকিয়ে অনেক কিছু চাষ চলে। একদম বাজে কথা বলবে না বর্দা, আমরা যা খাই সবাই একসাথে খাই। কালকে ওই চপগুলো এনেছিল না, ওই পচা চপ, 3 দিনের বাসি পচা চপ, সেটাই হয়তো মিষ্টি খেয়েছে, খেয়ে শরীর খারাপ হয়েছে। সুস্থ শরীরকে একবারে ব্যস্ত করে রাখা। কতদিন তোমাদের বলেছি যে বাইরের জিনিস খাবে না, খাবে না। এই তোরা কখন চপ খেলি রে? আমি জানি না তো। তুই কি করে জানবে? তুমি তো তখন বেরিয়ে গেলে কোনো একটা কাজ না কি অনুষ্ঠানে, ফিরলে তো রাত্রি 10টায়। তাহলে আমার জন্য রাখবি না? বাবা খাননি, ভালো করেছেন। দেখছেন তো বৌদি ভাইয়ের অবস্থা, ওই চপ খেয়েই হয়েছে। আপনি সুস্থ আছেন ঠিক আছে, নাহলে পেট গরম হয়ে যেত, গ্যাস ফর্ম করে যেত আর কি। বলছো মানে খাইনি ভালো করেছি সেটাই বলছো? ভালো করেননি, খুব ভালো করেছেন। আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও, ওকে বলো না কিছু। এসো এসো, বসবে এসো। হ্যাঁ ঠিক আছে ছোট মা, আরে বসো। ও বৌদি ভাই, কি হয়েছে তোমার? তোমাকে দেখে না আমার একদম ভালো লাগছে না। কি হয়েছে? ও গুনগুন, এত চিন্তা করার কিচ্ছু নেই। আমাদের মিষ্টির কিচ্ছু হয়নি, মিষ্টির শরীর একদম ঠিক আছে। কি মিষ্টি, এই সুখবরটা তো এবার সবাইকে দিতে হবে নাকি? তোমার হাত পায়ে পড়ি, তোমার পায়ে মাথা খুঁজছো, তোমার কাউকে বলো না। আমি কাউকে মুখ দেখাতে পারবো না, এই লজ্জার কথা। আমি বলো না কাউকে। তুমি কি পাগল হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা শুনলাম, আমি কাউকে বলছি না, কিন্তু বড়দিকে তো বলতে হবে, বড়দি সবাইকে বলে দেবে। কি হয়েছে মিষ্টি, কি হয়েছে? কিছু না মা। এই দেখো না বৌদি ভাই না শরীরটা খুব খারাপ। কি যে হলো? কি হয়েছে? অনেকবার না বমি করছে, বুঝতে পারছি না কি হয়েছে, কিন্তু এখন মুখ চোখ কিরকম হয়ে আছে, আমার খুব টেনশন হচ্ছে। এই তোমরা ডক্টর ডাকো না। কি হয়েছে বড়মা? আহ দাঁড়াও দাঁড়াও, আগে আমি সব শুনি। ও মিষ্টি, হ্যাঁ মা। মিষ্টি তোমার কি বদহজম হয়েছে? কি হয়েছে রে? হ্যাঁ শরীর খারাপ, তোকে জোয়ান দেবো নাকি? ও পুটুদি, জোয়ান টোয়ান কিচ্ছু লাগবে না। এই শরীর খারাপ না, সেই শরীর খারাপ নয়, বুঝলে? ছোট, আমি যেটা ভাবছি কি সেইটা? তুমি যেটা ভাবছো ঠিক সেটাই। হ্যাঁ বাবা মিষ্টি, আমাদের বাড়িতে কি মিষ্টি। চুপ করো, গুনগুন জানতে পারলে রাষ্ট্র করে দেবে। বলো না কাউকে বলো না, সবাই জানতে পারলে আমার খুব লজ্জা করবে। মা কাউকে কিছু বলো না, কারোর কাছে মুখ দেখাতে পারবো না। কদিন হলো? ও বড়দি, 3 মাস হয়ে গেছে। 3 মাস? সে কি রিজু জানে? আমাদের বলনি কেন?
কি বলো মা, আমার লজ্জা করছিল মা, আমি কি করে বলি বল। দেখেছো বর্দি, দেখেছো ওর কাণ্ড দেখেছো? আমাকেও বলতে চাইনি, আমি তো খুঁচিয়ে খুঁচিয়ে পেট থেকে কথা বের করেছি। কেন চুপ করব? খালি দেখতাম যেন তেঁতুলের আচার খাচ্ছে, তখনই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো একটা সুখবর আছে। সবাইকে বলবো, চুপ করবো না। কি আনন্দের কথা! এই তোমরা কি আনন্দ আনন্দ করছো গো? তখন থেকে মানুষটা বমি করছে, চোখ মুখ সাদা হয়ে আছে, আর তোমরা আনন্দ আনন্দ করছো? কোথায় একটা ডাক্তার ডাকবে, ওষুধ আনবে, তার বেলা নেই। কি হচ্ছে এসব? দাঁড়াও বৌদি ভাই, সত্যি শরীর খারাপ হচ্ছে কিনা বলো, তাহলে ওষুধ টষুধ নিয়ে আসা হবে। কিচ্ছু ওষুধ আনতে হবে না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক আছে বললেই হবে না? হ্যাঁ, মানে এত অবহেলাটা কেন তোমাদের বুঝতে পারছি না। আর ওষুধ আনতে হবে না মানে? আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করছি, কারো কথা শুনে ড্যাডিকে ফোন করছি। এই দেখো, মেয়ে তো চলে গেল ফোন করতে। খুরকুরু খুরকুরু